আল্লাহ তাআলা জানা দেয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেই ব্যক্তিদের মতো ঈমান, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। ঈমান সাহাবায়ে কেরামরা যে ঈমান আনছে সেই ঈমানের মতো ঈমানটা বান্দা তুমি মজবুত করিয়া লাও। সেই ঈমানের মতো যদি মজবুত করিয়া যাও বান্দা, সেই ঈমানের মতো মজবুত যদি বান্দা তুমি করতে পারো, আল্লাহর নবী জানায়া দেন বান্দা সেই ঈমানের এত দাম, সেই দামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এত বড় দামি ঈমান আনছে, বেঈমান নাফরমানদের হাতের মধ্যে জীবন দিয়েছে, তার ঈমানটা দেয় নাই। কেমন দামি ঈমান! ইসলামের ইতিহাসের পাতার মধ্যে যার নাম সর্বপ্রথম শাহাদাতের পেয়ালা পান করেছেন, সর্বপ্রথম ইসলামের জন্য, ঈমানের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি একজন নারী ছিলেন, তার যার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। বান্দা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে যাওয়ার পর সুমাইয়ার ওনার সন্তান আম্মার রাস্তা দিয়া যায়, প্রতিমধ্যে বেঈমান আবু জাহেল দাঁড়াইয়া ডাক দিয়া বলে, এ সুমাইয়া, শুনেছি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বলে, হ্যাঁ মুসলমান হয়েছি। বলে, তোমার সন্তান আম্মারও কি মুসলমান হয়ে গেছে? বলে, হ্যাঁ। বলে, তোমার সন্তান মুসলমান হয়ে গেছে, মা সন্তান দুজনে কালেমা যদি না ছাড়ো তাহলে আমি আবু জাহেলের হাত থেকে তোমরা রেহাই পাবা না। বলে রাস্তার প্রতিমধ্যে দুইটা তাম্বার মধ্যে মা সন্তানকে রশি দিয়া বেঁধে ফেলল। মুফাসসিরিন কেরামগণ বুখারীর ঈমানের অধ্যায়ের মধ্যে ঘটনাটা আনছে। এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ার কারণে, এই বেঈমান অপরাধের কারণে শুধুই মাত্র মা সন্তানকে রশি দিয়া বাইদা পালাইছে। এই সুমাইয়াকে এক পর্যায়ে বলা হলো, তুমি কালেমা ছাড়বা নাকি তোমার জীবন দিয়া দিবা? ওই জীবন দিয়া দিব, ঈমান দিব না। এই কথা বলার পর সুমাইয়া এক পর্যায়ে বেঈমান রশি দিয়া বাইদা পালাইছে। আম্মার ওনার সন্তান 18 বছর 20 বছর বয়স। তাফসীরের মধ্যে আসছে আম্মারকে রশি দিয়া বাইদা আম্মারকে সামন দিকে এইভাবে দাঁড় করা দিল। নিজের আপন মা সুমাইয়াকে লজ্জাস্থানটা উলঙ্গ করে সারা শরীরটা উলঙ্গ করে রাখলো। আম্মারকে বলল, আম্মার তুমি যদি কালেমা না চাও তোমার মা এখানের মধ্যে শাস্তি দিতেছি। তাকা, আম্মার নিচের দিকে তাকায় আর কান্না করে, আল্লাহ এই মুহূর্তে যদি জমিনটা আল্লাহ আপনি করে দিতেন, আমি সেই আম্মার জমিনের মধ্যে ঢুকে যাইতাম, আমার মায়ের চেহারার নজর দিয়ে তাকাইতাম না। যেই মায়ের গর্ভের মধ্যেই আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, সেই মাকে আজকে বেঈমান নাফরমানরা আমাকে আজকে আমি সন্তানের চোখের সামনে মাকে উলঙ্গ করে রাখছি। এ মুসলমান, সেই কঠিন অবস্থা সুমাইয়াকে উলঙ্গ করিয়া এক পর্যায়ে বর্ষা কিংবা ছুরি নিয়া যখন লজ্জাস্থানের মধ্যে আঘাত করিয়া সুমাইয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়িয়া যায়, আম্মারকে ডাক দিয়া বলে, সন্তান আমি মনে হয় শাহাদাতের পেয়ালা পান করব, কিন্তু শুনিয়া নে সন্তান, বেঈমানের হাতে তোর জীবন দিয়া দিবে, কিন্তু ঈমানটা দিয়া দিবে না। তোর জীবনটা দিয়া দিবে, ঈমান দিবে না সন্তান। মনে হয় আমি সুমাইয়া, আমি শাহাদাতের পেয়ালা পান করে মাওলার দরবারে চলে যাইতেছি। মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুমাইয়া শাহাদাত বরণ করেছে, কিন্তু সুমাইয়া তার জীবন দিয়েছে, ঈমানটা একটু মুহূর্তের জন্য দেয় নাই। ও কুলাউড়া এলাকার মুসলমান, ও মৌলভী বাজারের মুসলমান, শুনিয়া নাও, সেই সময় একটা নারী হইয়া তার জীবনের মধ্যে এমন শাহাদাতের পেয়ালা পান করেছে, এমন একজন শহীদ হয়েছে। ইসলামের পাতার মধ্যে সর্বপ্রথম যার নাম স্মরণের কালি দিয়া লেখা, তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এ মুসলমান, কেমন ইমানদার, কেমন ইমানদার! হাক্কা তুকাতি, বান্দা ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান বান্দা, কেউ যেন ঈমান না নিয়া, মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসো না। কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে?
আল্লাহ বলতেছে বান্দা, আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছে, আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে এত সুন্দর করে হাত পা দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে জমিনের মধ্যে শ্বাস নিঃশ্বাসের শক্তি দিয়েছে, এতগুলা নিয়ামত দিয়েছে। আল্লাহ বলে বান্দা তোকে আমি জাহান্নাম দিতে চাই না, আল্লাহ বলে বান্দা আমি তোরে জান্নাত দিতে চাই। বান্দা তোকে আমি আল্লাহ জান্নাত দিব। বান্দা ওই জান্নাত যদি পাইতে হয়, এ বান্দা তুই সেই জান্নাতের জন্য রাস্তা করে যাও। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ বান্দা তুমি জান্নাতের রাস্তা যদি যাও, এই দিয়ে আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে যাও। ও বান্দা যদি তুমি জান্নাত দিকে যাও, ও বান্দা আল্লাহর নবীর তরিকা মতো যদি চলতে চাও, আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসার দিকে আসলে তুমি জান্নাতের রাস্তা পেয়ে যাইবা। ও ফারিকুম ফিস সাঈর। এ বান্দা তুমি জাহান্নামের দিকে যদি যাও, এ বান্দা তোমার মন মতো তোমার গুনার কাজের দিকে চলো, গান বাজনার দিকে চলো, টিভি সিনেমার দিকে চলো, এ বান্দা সেই জীবন দিয়ে তোমার সুন্দর করে করতে হয়, তোমার জিন্দেগি সুন্দর করে চালাইতে হয়। মাওলা পাক ডাক দিয়া বলে গোলাম, এই দুনিয়ার মধ্যে নবীদেরকে পাঠাইছি, মায়ের নবী হাদিসের মধ্যে প্রমাণ। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ের নবী বলেন উম্মত, এই দুনিয়াতে চলে আসার পর এই কবরের মধ্যে কারো জন্ম হবে জান্নাতের টুকরা, আবার কারো জন্ম হবে জাহান্নামের গর্ত। এই জন্য জান্নাতের মালিক হয়ে যাও। এই দুনিয়ার মধ্যে তো আপন আপন বলতে কেউ আপন না, এই দুনিয়ার মানুষই আপন না। এই দুনিয়ার মধ্যে তো ভূমিকম্পের সময় দেখলেন রে বান্দা, এই যে সন্তানকে রাইকা বাবা দোকান থেকে বের হয়ে গেল, মা দৌড়ায় বিল্ডিং থেকে বের হয়ে যায়, আপন সন্তানকে নিয়ে পর্যন্ত যায় না। আপন বলতে দুনিয়ায় কেউ নাই। আল্লাহ দে কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা জানায়া দেয় হাশরের ময়দান এত কঠিন ময়দান হবে, যেই ময়দানের মধ্যে আপন সন্তানকে মা ভুলে যাবে, আপন মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ভাই বন্ধুগুলা সবাইগুলা ভুলে যাবে, সবাইগুলা শুধু নফসি নফসি বলবে। আদম নবী বলবে ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, সমস্ত নবী ওলি কুতুব সবাই এরা নফসি নফসি বলবে। এই ময়দানের মধ্যে হাশরের ময়দানের এক পর্যায়ে বিকট আওয়াজ, একদিকে জাহান্নামে আওয়াজ দেয় হাল মিন মাজিদ, ও আল্লাহ জাহান্নাম গুলি আমাকে দাও। আল্লাহ বলবেন এ জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচারের কাজটা শেষ করে বলি একটু অপেক্ষা কর। জাহান্নাম তার উপরেও মানে না। অপরদিকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা তোমরা এই জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখো। ফেরেশতারা শিকল দিয়েও ধরে রাখতে পারে না। জাহান্নামের বিকট আওয়াজ আমার আল্লাহ তাআলার সামনে ডান দিকে আমার আপনার মায়ার নবী কঠিন কান্নার মধ্যে পড়ে যাবে, মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে কান্না করবে, উম্মতি উম্মতি। আল্লাহ বলবে নবী গো আপনি আর কাঁদবেন না, আপনি মাথা উঠান। ও নবী আপনাকে আমি দুনিয়ার মধ্যে কম কাঁদানি কাঁদাই নাই, ও নবী আপনাকে বদরের ময়দানে কম কাঁদানি কাঁদাই নাই, তায়েফের ময়দানে কম রক্ত জড়ানি নাই। ও নবী গো আপনি বদরের ময়দানে, হামদানের জহুদের মধ্যে, এতগুলা ময়দানের মধ্যে ও নবী গো আপনি দুনিয়ার মধ্যে কম কষ্ট করেন নাই। আজ আপনি কাঁদবেন না গো নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনি মাথা উঠান। ও নবী আজ আপনাকে কাঁদাবো না, আপনি যা চাবেন সব ওয়াদা অঙ্গীকার পূরণ করব রে নবী। আমার আপনার মায়ের নবী কান্না করবে, উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়,
আমি মুহাম্মদ আপনার তরি জান্নাতে যাব না। ও আল্লাহ, আপনি জাহান্নামকে ফিরান। আমার আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু বরকতি পানি হাতে নিয়া ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যাও, তোমরা জাহান্নামের গায়ের মধ্যে সেই পানিটা ছিটা দাও। জাহান্নামের গায়ের মধ্যে পানি ছিটা দেওয়ার পর জাহান্নামটা অটোমেটিক পিছন দিকে বাঁকতে থাকবে। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলবে, ও মালিক, এটা যেই 70,000 শিকল দিয়া জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এটা কিসের একটু বরকতের পানি দিলেন? এটা কি সাগর সমুদ্রের পানি নাকি? ও আল্লাহ, এটা কি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? যেই পানিটা ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে বাঁকতেছে। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা, না না, এটা আবে কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। বলে, এটা কিসের পানি? আল্লাহ বলবেন, এটা কিসের পানি জানো? এটা আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। তারা গভীর রাতে উঠে আল্লাহকে সন্তুষ্ট, রাজি আর খুশি করার জন্য জাহান্নামের বয়ে চোখের পানি পালাইছে। সেই পানিগুলা আমি আল্লাহ অযথা পালাই না, সেই পানিগুলা আমি আল্লাহ তাআলা জমাট করে রাখছি রে নবী। ওই পানিগুলা দিয়া আজ আমি জাহান্নামের গায়ে ছিটিয়ে দিয়েছি। ও মুসলমান ইমানদার, সেই জাহান্নামের বয় আমার আপনার মায়ের নবী আপনাকে আমাকে নিয়ে জান্নাতের গেটের মধ্যে নিয়ে যাবে, কাউসারের পেয়ালা পান করাবে। ফেরেশতারা লাইন ধরে ধরে একজন করে করে দিতে থাকবে, মায়ের নবীর হাতে পেয়ালা পান করাবো। হঠাৎ করে পর্দাটা পড়ে যাবে, মায়ের নবী ডাক দিয়ে বলবেন, ফেরেশতা, আমার উম্মত গুলা কি শেষ? বলে, না। তাহলে পর্দাটা পড়ে গেল কেন? বলে, ও নবী গো, এই যে যারা পর্দার মধ্যে আটকার মধ্যে পড়ে গেছে, এরা আপনার আসল কাটে উম্মত ন। তারা দুনিয়ার মধ্যে আপনার সুন্নত মানে নাই, তারা দুনিয়ার মধ্যে ঠিক মতো নামাজ পড়ে নাই, তারা দান সদকা করে নাই, মাদ্রাসা উলামায়ে কেরামদেরকে মহব্বত করে নাই, তারা কোরআনওয়ালাদেরকে মহব্বত করে নাই। যারা মাদ্রাসার মধ্যে পড়তো তাদেরকে বিরোধিতা করেছে, মাদ্রাসাকেই যারা মহব্বত করত, ভালোবাসতো, দান করত, তাদেরকে বিরোধিতা করেছে, তারা দান করে নাই। ও পয়গম্বর, তারা দুনিয়ার মধ্যে আপনার সুন্নতের ইত্তেবা অনুসরণ করে নাই। যারা সুন্নতের ইত্তেবা অনুসরণ করত তাদেরকে গালি দিয়েছে, বিরোধিতা করেছে, তাদেরকে জেলখানায় ঢুকাইছে। ও নবী গো, তারা আপনার কাটি উম্মত না। নবী বলবেন, সোহাগান সোহাগান যা, তারা আমার আসল উম্মত না, তারা জাহান্নামের চৌরাস্তায় যাক, এটা আমি নবী জানি না। ও নবীর আশিকের দল, ও মৌলভী বাজারের মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বয়সের বাবাজি, ও পর্দার আম্মা জান, এই কুলাউড়া মনসুর এলাকার যেই মাহফিল, আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসার সেই ঐতিহ্যবাহী মাহফিল, ওই মাহফিলের মধ্যে বসে গেছেন। সেই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয়, এই মাহফিলটা হলো জান্নাতের বাগান, জান্নাতের মজলিসের মধ্যে গভীর রাতে বসে গেছেন। সেই জান্নাতের মধ্যে যারা বসছেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা যা যা ওই মাহফিলের মধ্যে গিয়া দেখ, যেই যেই বান্দারা বসে গেছে ভিডিও করে নিয়ে আয়। কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা মজমা করব, একটা মাহফিল করব। সেই মাহফিলের মধ্যে ওই বান্দাদেরকে আমি আবার জান্নাতের মধ্যে ঢুকাই দিব। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এই জন্য ভাই, আখিরাতে আমার মাওলা জান্নাতের মধ্যে এত সুন্দর, জান্নাতের মধ্যে মজমা করে, জান্নাতের মধ্যে এত সুন্দর কোরআনের আলোচনা শোনাবে। দুনিয়ার মধ্যে কোনো গান, কোনো কৌটক, কোনো সিনেমা একবারের ঘুরে দ্বিতীয়বার দেখলে মজা লাগে না। আর পবিত্র কালামের এত বড় মজা, এটা যত শুনবেন তত মজা লাগে, বাড়তে থাকে, কমে না। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহকে চাইরা আজ কোথায় গেছো? আমার মালিক আজকে ভুলে গেছো? আমার মালিক যদি তোমার একটা বার শ্বাসটা বন্ধ করে ফেলতো, একটা ঘন্টা তোমার যদি অক্সিজেন কিনো, বান্দা একটা ঘন্টার জন্য 16-17 হাজার টাকা লাগে, 24 ঘন্টায় তোমার কয় লাখ টাকা বিলায়,
তালাশ করে করে দেখো একটা দিন 1,00,000 টাকার উপরে তোমার বিল আসে। আমার আপনার মালিক আপনাকে আমাকে বড় দয়ার মায়া আহসান করিয়া, আমার আল্লাহ আপনাকে আমাকে দয়া মায়া করিয়া এত সুন্দর অক্সিজেন দিয়েছেন। বান্দারে আল্লাহর শ্বাসটা যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, বান্দা দুনিয়ার কোনো মানুষ প্রাণী কোনো কিছুই বাঁচবে না। দেখবেন পানির মধ্যে সমস্ত ঠান্ডার দিন মাছগুলা সমস্তরা মইরা যায়। বিজ্ঞানিকরা দেখলো বার করে কিসের জন্য মাছটা মরা যায়। 11 মাস মরে না, ঠান্ডা দিন মাছটা মরে যায়। কিসের জন্য, কি কারণ? বলে সেই ঠান্ডার দিন পানির নিচে অক্সিজেনটা ঠিক মতো থাকে না। এই অক্সিজেনের কারণে যদি ওই পানির ভিতরের মাছ যদি মারা যায়, ও বান্দা তুমি তাকায় দেখো সেই জমিনের মধ্যে এত সুন্দর অক্সিজেনের জন্য আপনার আমার রব আল্লাহ, আপনার আমার রব আল্লাহ আসমানের এই যে জমিনের নিচে এত সুন্দর গাছপালা দিয়া আপনাকে আমাকে শ্বাস নিঃশ্বাসের এত সুন্দর শক্তি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, এত সুন্দর জান্নাতের মধ্যে বসছো, সেই জান্নাত কেমন জান্নাত? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা মজমা সাজায়া এই মাহফিলের মধ্যে আল্লাহ নিজে সভাপতি হবে আর প্রধান অতিথি বানাবে আপনার আমার রাহমাতুল লিল আলামিনকে। বিশেষ অতিথি বানাবে আমার আপনার মায়ের নবী আরেকজন নবী দাউদ পয়গম্বরকে। আর ইসরাফিল আলাইহিস সালাম এত সুন্দর করে দুনিয়ার মধ্যে এত সুন্দর করে দাউদ পয়গম্বর এত সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত প্রথম আকর্ষণ হিসাবে আমার আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে রাখবে। বান্দারে এই আলোচনা করি আমার শেষের দিকে চলে যাইব বাবা। এই জান্নাতের মধ্যে তো বড় দামি মজলিস, সেই মজলিসের মধ্যে মানুষ আজকে বসতে চায় না। গানের কনসার্ট হলে ফজরের আগ পর্যন্ত তাকে কি থাকে না, কিন্তু কেন মানুষ নাই? বলে এখানের মধ্যে তো কোনো মজা নাই। বলে দুনিয়ার মজাটা এখানে দেখো না বান্দা। এই যে হাতের উপর দিকে তাকাইলে নিজের হাতের চামড়া দেখা যায়, ভিতরে কি আছে দেখো না। এই বান্দা তোমার চক্ষু দিয়া তুমি যখন দেখতেছো দুনিয়া সব আপন, চক্ষুটা যখন মুইজা পালাইবা সেই চক্ষু মুজার পরে তোমার পরকালের সবকিছু দেখবা। বান্দা সেই পরকালের চিন্তা করিয়া কবরে যাও। সেই কবরের মধ্যে যদি জান্নাতের মজমার মধ্যে বসার সুযোগ হয়ে যায়, বান্দারে সেই সুযোগের মধ্যে তোমার আমার নামটা যদি সেই লিস্টের কাতার মধ্যে উইটা যায়, আপনার আমার মতো ভাগ্যবান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। এ মুসলমান ভাই, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মজমা সাজায়া আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে ডাকবে, দাউদ আও তোমাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে অর্ধেক কণ্ঠ সুন্দর আমি দান করেছিলাম। ওই তোমার কণ্ঠ দিয়া দাউদ তুমি হামদে বারি তাআলা তুমি এই মজমার শুরুটা কইরা দাও। দাউদ পয়গম্বর এত সুন্দর কণ্ঠ ছিল, দুনিয়ার মধ্যে যখন দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করত সাগরের মাছ গুড়ালা পাইতে থাকতো। দাউদ পয়গম্বরের মধুর কণ্ঠের তেলাওয়াত শুইনা গাছগুলা লাপাইতে থাকতো, পাতাগুলা জ্বলতে থাকতো। মুসলমান পাখিগুলারা উড়াউড়ি করতো, চতুর্দিকে ঘোরাঘুরি করতো। দাউদ পয়গম্বরের জান্নাতের মধ্যে এত সুন্দর কণ্ঠে হামদে বারি তাআলা যখন শুরু করে দিবে, মানুষগুলা হামদে বারি তাআলা শুইনা মানুষগুলা হাজার হাজার বছর পর্যন্ত বেহুশ হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা হাজার হাজার বছর পর আসার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, দুনিয়ার মানুষরা তোমরা যে এই দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনে তোমরা বেহুশ হয়ে গেলা। বলে আল্লাহ এত মধুর কণ্ঠের তেলাওয়াত দুনিয়ার মধ্যে তো আল্লাহ শুনি নাই, শুধুই মাত্র দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদের ওয়াজ মাহফিলে শুনেছিলাম, কোরআন তেলাওয়াত শুনেছিলাম, সঙ্গীত শিল্পীদের এত কণ্ঠ মধুর কণ্ঠের সঙ্গীতগুলা শুনেছিলাম। আল্লাহ গো আজকে দেখি এই কণ্ঠ থেকে এই যে জান্নাতের এত সুন্দর হাজার কোটি ভাগের সৌন্দর্য বেশি গো আল্লাহ, এটা শুই নাই আমরা বেহুশ। আল্লাহ বলবেন না না, এই কণ্ঠ থেকে আরো বেশি মধুর কণ্ঠ আছে, তোমরা কি এটা শুনতে চাও কিনা? জান্নাতি মাহফিলের শ্রোতারা আপনি আমি বলবো আল্লাহ এই দাউদ পয়গম্বরের কণ্ঠ থেকে আরো বেশি সুন্দর কণ্ঠ কি আসেনি? আল্লাহ বলবেন আছে। তোমরা কি জানো না এই দাউদ পয়গম্বরের উপরে তো আমি কোরআন নাজিল করি নাই, আমি সেই কোরআন নাজিল করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এর থেকে আরো বেশি মধুর কণ্ঠ তেলাওয়াত। আল্লাহ তাআলা বলবে আজকের প্রধান অতিথি আও, ও নবী গো, আজকে আই আপনার উম্মত গুলাকে আপনি নিজের জবান দিয়া মধুর কণ্ঠের তেলাওয়াতটা শোনায়া দাও। নবী আপনার আমার মায়ের নবী কণ্ঠের তেলাওয়াত শুরু করে দিবে। ইয়াসিন, এত সুন্দর কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দিবে, সূরা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এত মধুর কণ্ঠের তেলাওয়াত শুইনা মানুষগুলা লক্ষ লক্ষ বছর পর্যন্ত বেহুশ অবস্থায় থাকবে। হুশ আসার পর আপনার আমার মালিক ডাক দিয়া বলবে, এ মানুষরা, তোমরা এই যে লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রইলা, বলে আল্লাহ এত মধুর কণ্ঠের তেলাওয়াত তো জীবনে শুনি নাই, শুনবো বলেও কল্পনা করি নাই। আল্লাহ এটা কেমন মধুর কণ্ঠ শুনাইলাম, এই মধুর কণ্ঠ শুনি না আমরা বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। বলে আমার আদরের বান্দারা, এই কোরআনটা তো মুহাম্মাদের না, এই মুহাম্মাদের কণ্ঠ শুনেই তোমরা পাগল হয়ে গেলা, তার থেকে আরো বেশি মধুর কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? বলে আল্লাহ তার থেকেও কি আরো বেশি মধুর কণ্ঠের তেলাওয়াত আসেনি? বা আল্লাহ বলবেন, হে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে না দেখিয়া মাওলার কালাম পড়েছ, আমি মাওলা আজকে যেই জবান দিয়ে আমি আল্লাহ কুদরতি জবান দিয়ে তেলাওয়াত করেছিলাম, সেই তেলাওয়াতটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে না দেইকা কোরআন তেলাওয়াত করেছ, এই কোরআনকে দিলের মধ্যে লাগাইছো, মহব্বত করেছ। আজকে সেই কোরআন আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি জবান দিয়া শোনায়া বান্দা তোর দিল ঠান্ডা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আল্লাহ তাআলা বৈশা আল্লাহ তাআলা নিজে কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ তাআলা সেই দিন যেই তেলাওয়াত করবেন, সূরা রহমান দুনিয়ার মধ্যে আমরা পড়ি, আপনি আমি পড়ি আর রহমান, রহমান হলেন আল্লাহ, রহমান হলেন কে? সেই দিন আল্লাহ তাআলা জান্নাতের মজমার মধ্যে আল্লাহর নিজের কোরআন নিজের প্রমাণ দিয়ে আল্লাহ বলবেন, আনার রহমান। আল্লাহ তাআলা সেই দিন বলবে, আনার রহমান, আমি হলাম রহমান, আল্লামনাল কোরআন, এই কোরআন হলো আমি আল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই জান্নাতের মধ্যে বান্দা দুনিয়ার মধ্যে মাদ্রাসার সাথে সম্পর্ক না থাকলে, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক না থাকলে, কোরআনের সাথে সম্পর্ক যদি না থাকে, ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক না থাকলে, বলেন বাবা এরা যারা বসে আছেন সেই জান্নাতের মধ্যে আপনাকে ঢুকাইবেনি না বান্দা, না না। চেয়ারম্যানের সাথে যদি পিওসো হও, চেয়ারম্যান সেই যেই রুমের মধ্যে ঢুকে সেই রুমের মধ্যে পিওসো ঢুকে, এমপি মন্ত্রী যেই রুমে ঢুকে পিএসও ঢুকে। পিএসের কোনো যোগ্যতা নাই, দাম নাই, শুধুই মাত্র একটা মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে, তার কাদেম হওয়ার কারণে তার এত পরিমাণের দাম। যেই প্রধানমন্ত্রী যেই রুমে ঢুকে পিএসও সেই রুমে ঢুকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের এত দাম, আমি শামসুল ইসলাম সিদ্দিকীর কোনো দাম নাই, কিন্তু বান্দা কোরআনের স্পর্শ থাকার কারণে আজকে আমি একটা দামি মঞ্চের মধ্যে বসে গেলাম, কোরআনের মজমার মধ্যে বসে গেলাম। বান্দা যেই মাদ্রাসার মধ্যে এই জমিন ও আশপাশের জমিন ও একই জমিন, আশপাশের বিল্ডিং আর মাদ্রাসার বিল্ডিং একই বিল্ডিং, কিন্তু মাদ্রাসার মধ্যে কোরআন পড়ার কারণে এত দাম হয়ে গেছে। মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই জায়গার মধ্যে যারা হেঁটে হেঁটে আসবে, জান্নাতের বাগানের মধ্যে আসার কারণে তাদের পায়ের নিচে আল্লাহ তাআলা নূরের পর্দা বিছায়া দিবে। এই মাদ্রাসার বিল্ডিং এত দাম, ওই মাদ্রাসার মধ্যে তোমার সন্তানকে যদি বানায়া দাও, একটা আলেম বানায়া যাও, একটা কোরআনের হাফেজ যদি বান্দা বানায় যাইতে পারো, এই দুনিয়াতে তুমি চলে যাইবা। কবরের মধ্যে যাওয়ার পর বান্দা, এই কবরের মধ্যে যাওয়ার পর বান্দা তোমার সন্তান যখন মুনাজাত ধরবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে জানায়
যেই মা বাবাকে কবরের মধ্যে রাইখা সন্তান মোনাজাত ধরবে, এই সন্তানের দোয়ার আমি আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। সেই সন্তানের কবরের আযাবটা আমি আল্লাহ মাফ করিয়া জান্নাত দান করি। সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাই, তোমার সন্তানকে আলেম বানায় কবরে যাও, তোমার সন্তানকে একটা কোরআনের হাফেজ বানায় কবরে যাও। এই দুনিয়া মিথ্যা, আপন আপন বলতে কেউ আপন থাকে না, কেউ আপন থাকবে না। দেখেন দুনিয়ার মধ্যে আজকে বিপদে পড়লে কেউ কাছে আসে না, দুনিয়ার যত বন্ধু পাশে থাকো কিন্তু বিপদের সময় থাকে না। আপন স্ত্রীকে এত মায়া করো, সেই স্ত্রীও তোমার বিপদের সময় আপন থাকে না রে বাবা। কেমন আপন দেখো, পয়গম্বর আইয়ুব আল্লাহ তাআলার দরবারে এত কঠিন পরীক্ষা দিয়েছে, পয়গম্বর আইয়ুব এত কঠিন পরীক্ষা দিয়েছে যে আল্লাহ আইয়ুব পয়গম্বরকে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিল, আইয়ুব পয়গম্বরকে সম্পদের মালিক বানায় দিয়েছে, আইয়ুব পয়গম্বরকে সন্তানের অভাব নাই, বহুগুলা স্ত্রী ছিল, স্ত্রীর কোনো অভাব ছিল না। আইয়ুব পয়গম্বরের এত পরিমাণের এই পরীক্ষা, আইয়ুব পয়গম্বর একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরকে এত কঠিন পরীক্ষা নিয়েছেন। আইয়ুব এই স্ত্রীদেরকে ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী, আমার ঘরের মধ্যে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাম যেন খালি না যায়। প্রতিটা মুহূর্তে দাপ করে করে ভাগ করে দিলেন। এখন তুমি তারপরে তুমি এক একজন করে মাওলা পাকের জিকির করবা। একটা মুহূর্তের জন্য যেন আমার ঘরের মধ্যে মাওলা পাকের আল্লাহর নাম যেন খালি না যায়। এই কথা বলতেছে, ইবলিসের দেইকা মাথা গরম। ইবলিস আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আইয়ুব তো আপনার ক্ষমতার মায়ায় আল্লাহ মহাব্বত করে, আইয়ুব তো স্ত্রীর মহাব্বতে আপনার ইবাদত করে, আল্লাহ গাও ওই আইয়ুব তো সন্তানের মায়া আপনার ইবাদত করে। আল্লাহ বলে, না না, আইয়ুব একমাত্র আমি ধৈর্য সহকারে আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত করে। ইবলিস কয়, মানি না। আল্লাহ বলে, তাহলে দেখ, আইয়ুবকে আমি পরীক্ষা করে নেই। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করে দিলেন, সন্তানগুলাকে মাইরা পালাইলেন। আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ। আইয়ুব নবীর সমস্ত সম্পদের মধ্যে আগুন ধরাইলেন। আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ। ইবলিস গিয়া আইয়ুব পয়গম্বরের পাশে দাঁড়াইয়া আইয়ুবকে ডাক দেয়া বলে, আইয়ুব তোমার সন্তানগুলারা মাইরা পড়ছে, সমস্ত কিছু আল্লাহ মাইরা পালাইছে, তোমার সমস্ত সম্পদগুলো আগুনে জ্বলা গিয়েছে। আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ। ইবলিসের মাথা গরম। ইবলিস ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ বলো কেন, নাউজুবিল্লাহ বলবা? আইয়ুব নবী বলে, না না, এতদিন আমার এত সমস্ত সন্তান সম্পদের কারণে আমি এই টেনশনে আমি সঠিকভাবে মাওলা পাকের আমি ইবাদত করতে পারি না, ব্যাঘাত সৃষ্টি হয়। আজকে আমি আইয়ুবের সন্তানও নাই, সম্পদও নাই, আমি আল্লাহর ইবাদত করতে কোনো ব্যাঘাত হবে না। এই ইবলিসের মাথা গরম। আল্লাহর কাছে বলে, আল্লাহ মানি না। আল্লাহ বলেন, যা দেখ আইয়ুবকে আমি কঠিন পরীক্ষায় পালায়া দেই। আইয়ুবকে এত কঠিন পরীক্ষার মধ্যে আইয়ুব পয়গম্বরকে আল্লাহ কুষ্ঠ রোগ দিয়া পালাইছে। আইয়ুব নবীর সারা শরীরের মধ্যে কিরাপুকে দইরা পালাইছে। 17-18 দীর্ঘ বছর পর্যন্ত আইয়ুব নবী বিস্তার মধ্যে পড়ি আমার আল্লাহকে বলে নাই, সমস্ত শরীরের মধ্যে কিরাপুক, কিন্তু আইয়ুব নবী একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলে নাও। সমস্ত মানুষগুলা বলে, সমস্তরা চাইরা দেয়, আইয়ুব তুমি এলাকা চাইরা জঙ্গলে যাও। আইয়ুব নবী জঙ্গলের মধ্যে চইরা গেছে। আইয়ুব নবী চইলা গেছে, তারপরে উনার সন্তানরা এক একজন করে দাঁড়ায় বলে, এ আইয়ুব তোমার কাছে আর থাকতে চাই না, এলাকার মানুষ সবাই তারা দিয়েছে, তোমার সেই দুর্গন্ধ সহ্য হয় না, আমাদেরকে বিদায় দাও, তালাক দাও। আইয়ুব পয়গম্বর সমস্ত বিবিদেরকে তালাক দিয়া দিল। আইয়ুব পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষগুলারা তারাই দিয়েছে, স্ত্রীগুলা চইলা গেছে, সন্তান সম্পত্তি সমস্ত কিছু হারাইছি, আল্লাহ গো আপনি আমাকে চাইরা যাইয়েন না। এই কথা বলে আইয়ুব পয়গম্বর কান্না করতেছে। এত কঠিন পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে আমার মাওলা পাককে একটা মুহূর্তের জন্য ভুলে না। আর হঠাৎ করে এক কঠিন পরীক্ষা আবার আরেক ধাপ বাড়ছে। আইয়ুব পয়গম্বর তাকায় দেখে এক সময় আইয়ুব নবীর জিহ্বার মধ্যে কিরাপুকে দইরা পড়াইছে।
আইয়ুব নবী তখন সময় কান্না করে, ও মালিক আল্লাহ, এতদিন আমি দীর্ঘ বছর পর্যন্ত বিছনায় পড়া ছিলাম, জিহ্বাটা বালা ছিল আল্লাহ, আপনার নাম লইতাম মজা করে। এই মজা জিহ্বার মধ্যে আপনার নাম নিয়া নিয়ে আমার সমস্ত কষ্ট বইলা যাইত। আল্লাহ, আজকে আমি আইয়ুব তাকায় দেখি আমার আজকে জিহ্বার মধ্যে আপনার নামটা আমি লইতে পারবো না। আমার কিরা বুকে দইরা পালাইছে গো মালিক। আল্লাহ তাআলার কাছে যখন কান্না করে বলে, আল্লাহ আমি আইয়ুবকে তো কঠিন পরীক্ষা, আপনার না শক্তি নাই, ওই কান্না করে ভেঙে পড়তেছে আইয়ুব পয়গম্বরের সেই কান্না। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাকে কষ্ট দাও, আমি আইয়ুব সহ্য করতে পারবো, হাসরের ময়দানে জাহান্নামের আসামির কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। আইয়ুব পয়গম্বর এই কষ্টের পরীক্ষা দিতেছে, স্ত্রীরা চইলা গেল। হঠাৎ করে পাশের মধ্যে দাঁড়ায় আইয়ুব পয়গম্বরের একজন স্ত্রী ছিল, যার নাম হলো রহিমা, যার নাম হলো কোরআনের মধ্যে বলে রহমা। রহিমা নামক স্ত্রী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও স্বামী আমার, সমস্ত বিবিদেরকে আপনি তালাক দিয়া দেন, আমাকে তালাক দিবেন না। এই মৌলভীবাজারের মুসলমান, তোমার আমার কেমন ইমান কেমন আমল, হাসরের ময়দানে কিভাবে নাজাত পাইবা? দেখো আইয়ুব নবীর স্ত্রী রহমা ডাক দিয়া বলে, স্বামী আমার, সমস্ত স্ত্রীদেরকে বিদায় দাও, আমাকে বিদায় দিবা না। বলে, সমস্ত বিবিদেরকে বিদায় দিলাম, সবাই চলে গেল, রহমা তুমি কেন যাও না? বলে, ও স্বামী আমার, এই আমার তো কোনো ইলম নাই, আমল নাই, হাসরের ময়দানে আমি রহমাকে আল্লাহ তাআলা যখন সামনে দাঁড় করে বলবে, রহমা তুমি আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো, তখন সময় আল্লাহর সামনে আমি কোনো কিছু নিয়ে আমি জবাবদাহি করতে পারবো না। আমি তখন সময় আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার সে আইয়ুব নবীর এই রহমতের নজরের দিকে তাকাইয়া, আল্লাহ আপনি তো সেই হাসরের ময়দানে আইয়ুব নবীকে জান্নাতে দিবে। ও নবী গো, সেই দিন আমি আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলবো, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কোনো কিছু করতে পারি নাই, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আপনার একজন প্রাণপ্রিয় একজন নবী আইয়ুব নবীর একজন স্ত্রী ছিলাম। সেই দিন আমার আল্লাহ আইয়ুব নবীর সেই রহমতের নজর দিয়া যখন জান্নাতে দিবে, আমি আইয়ুবের স্ত্রী হওয়ার কারণে আমি রহমাকে আল্লাহ মাফ করে দিবে, সেই আশায় গো ও নবী আপনি আমাকে ছাড়বেন না। ও মৌলভীবাজারের মুসলমান, ও কুলাউড়ার মুসলমান, শুনি আনে আইয়ুব নবী নিজের জীবনের পরীক্ষা, স্ত্রীর মায়া সাইরা দিছে, সন্তানের মায়া ছাড়ছে, সম্পদের মায়া ছাড়ছে। আইয়ুব নবীর ক্ষমতা বিশাল বড় ক্ষমতা ছিল, সমস্ত কিছু চাইরা দিছে। বান্দারে দুনিয়ার মধ্যে তোমার জীবনটা যদি একমাত্র লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য করতে পারো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার জীবন, তোমার মরণ, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার বিবাহ শাদী, তোমার চলাফেরা, তোমার রাজনীতি, তোমার স্বাধীনতা, তোমার সমস্ত কিছু লিওয়াজহিল্লাহ একমাত্র হবে কার জন্য? সকলে বলে কার জন্য? আপনার আমার হায়াতের মালিক কে? জোরে বলেন কে? রিজিকের মালিক কে? এ বান্দা, মৃত্যুর মালিক কে? এই দুনিয়ার মধ্যে ক্ষমতা দেওয়ার মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ وَبِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। জোর করে সম্মান নেওয়া যায় না, জোর করে কাউকে সম্মান দেওয়া যায়? এরে বান্দা, আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতার চেয়ারে বসায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা যাকে চাই সম্মানের চেয়ার দান করি। আমি আল্লাহ তাআলা যাকে চাই সম্মানের চেয়ার থেকে লামায়া দেয়। এরে বান্দা, সম্মানের চেয়ারে বউ,
ও বান্দারা শুনিয়া নাও, সম্মানের চেয়ার তো সবাই বসতে পারে না। আপনি এমন একটা সম্মানের এমন একটা আমল দিব, আপনারা শোনেন, মাত্র 2 মিনিটে এত বড় সম্মান। নবীর একজন সাহাবী যার নাম আবু যর গেফারি, এত কালো তার চেহারার দিকে তাকানো যায় না, এত ছোট। আবু যর গেফারির কোন এলাকার মানুষ সম্মান দেয় না, টাকা নাই। আবু যর গেফারির ঘর একটা শুধুই মাত্র খেজুরের পাতা দিয়ে চাপটা দিয়া ঘর বানায় থাকে। এই বান্দা কুলাউড়ার যুবক বাইরে, দুনিয়ার ক্ষমতার দরকার নাই, টাকার দরকার নাই, সুন্দরের দরকার নাই। বান্দা শুনিয়া নেয়, আবু যর গেফারির কোনো কিছুই ছিল না, কিন্তু এত বড় দামি ছিল। আবু যর গেফারি সকাল বেলায় যখন রাস্তা দিয়া বের হয়, সন্ধ্যার আগ পর্যন্ত ফেরেশতারা আবু যর গেফারির সাথে সালাম আর মুসাফার জন্য রাস্তায় দাঁড়ায় যায়। এই আবু যর গেফারির এত পরিমাণের দাম, সেই আবু যর গেফারির এত পরিমাণের দাম। আবু যর গেফারি আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বৈশা রইছে। জিব্রাইল আইসা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার সামন দিয়া চাদর দিয়া ঘেরাও করে হারতেছে, এই লোকটাকে আপনি চিনেননি? নবী বলেন, চিনব না কেন? এটা তো আমার সাহাবী আবু যর গেফারি। আবু যর গেফারি বলে, জিব্রাইল আমার সাহাবীকে তুমি চিনো কিভাবে? আবু যরকে নবী ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ শুনিয়া নেয় আবু যর গেফারির কেমন দাম। এ জিব্রাইল আমার সাহাবী আবু যরকে কিভাবে চিনো? জিব্রাইল ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আমি জিব্রাইল শুধুই মাত্র চিনি নাও, আসমানের সমস্ত ফেরেশতারা জমিন পর্যন্ত সবাই আপনার সাহাবী আবু যর গেফারিকে চিনে। সুবহানাল্লাহ। আবু যর গেফারি এত বড় দামি কিসের জন্য? বলে 2টা আমল। বলে কি 2টা আমল? লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। বলে আবু যর গেফারির 1 নম্বর আমল, সেই আবু যর গেফারি সব সময় সেই কোরআনের সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল, এই আবু যর গেফারি সব সময় তার অন্তরটাকে নিচ করে রাখে, ছোট করে রাখে। মান তাওয়াজুলিল্লাহ রাফাউল্লাহ, যে নিজে বিলীন করে দেয়, তার সম্মান বাড়ায়া দেন কে? আল্লাহ। মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, এ দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে চায় বান্দা তুই আমল করিয়া কবরে আয়। সে আবু যর গেফারির এত পরিমাণের দাম, এই আবু যর গেফারির এত পরিমাণের নেক আমল, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান থেকে জমিন পর্যন্ত এমন কোন জায়গা নাই সেই আবু যর গেফারির নেক আমল কমতে ছিল। সমস্ত জায়গা আবু যর গেফারির আল্লাহ তাআলা সেই নেক আমলে ভরপুর করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই জন্য আপনার আমার জীবন, আপনার আমার মরণ যেন উলামায়ে কেরামদের সাথে হয়, কোরআনওয়ালাদের সাথে হয়। আপনার আমার যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো, যেন আমি এই মাদ্রাসা আশরাফুল উলুম মাদ্রাসার সাথে সম্পর্ক লেগে যায়। যারা সেই মাদ্রাসার মধ্যে অতীতে যারা ছিল, আজকে দুনিয়ায় নাই, সেই মাহফিলের মধ্যে অনেক দিন ছিল কিন্তু কাজ নাই। যারা কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক, যারা সেই মাহফিলওয়ালাদের সাথে সম্পর্ক রাইকা কবরে যায়, আল্লাহ তাআলা দেখে হাসরের ময়দানে, কবরের জগতে, আল্লাহ তাআলা ফুলসিরাতের ময়দানে আল্লাহ তাআলা নিজে সুন্দর করিয়া বান্দা দেখে। ওই কোরআনওয়ালাদের সহবতে থাকার কারণে আমার আপনার মালিক আল্লাহ তাআলা দয়ার রহমতের নজর দিয়া মাফ করিয়া জান্নাত দিবে। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, কেউ সাবধান, কেউ যেন মুসলমান না হয়ে কবরে আসো না। মুসলমান হয়ে কবরে আও। বান্দা সেই মুসলমান হয়ে যদি বান্দা কবরে আসতে পারো, সেই কবরটা তোমার আমার জন্য এত সুন্দর পরিমাণের জান্নাত হবে। জান্নাত, এত পরিমাণের জান্নাত,
জিলিয়া বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা জানায় দেয়, এই বান্দার এত সুন্দর জান্নাত, সেই জান্নাতটা বান্দা তোমার চক্ষু দিয়েও তুমি জীবনে দেখো নাই, অন্তর দিয়ে জীবনে কল্পনা করো নাই, এত সুন্দর জান্নাতের কথা কান দিয়ে জীবনেও তুমি বান্দা শোনো নাই। এ বান্দারা সেই জান্নাতের কথা চিন্তা করো। মালা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই চক্ষু দিয়া জীবনে দেখে নাই, যেই অন্তর দিয়া জীবনে কল্পনা করে নাই, বান্দা যেই কান দিয়ে এমন সুন্দর জান্নাতের বর্ণনা কেউ শুনাইতে পারে নাই, এই পরিমাণের জান্নাত পাইবে মুসলমান। সেই মাদ্রাসা মসজিদের উলামায়ে কেরামদের সাথে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রেখে 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 আমাদের জীবন যদি সুন্দর করে চালাইতে পারি, সেই কবরটা আপনার আমার জন্য এত পরিমাণে সুন্দর জান্নাত হবে। রাবেয়া বছরই দুনিয়ার মধ্যে এত বড় দামি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে, কবরে যাওয়ার পর ফেরেশতারা যখন বলে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, এই কথা যখন বলতে দেরি হয়, রাবেয়া সেই প্রশ্নের উত্তর সেই ফেরেশতাদেরকে মুনকার নাকিরকে দেয় না, বলে তোমরা কারা, কোথা থেকে এসেছো, কে তোমাদেরকে পাঠাইছে, এই পরিমাণের কথা বলে। কেমন সম্পর্ক রাবেয়ার। রাবেয়া বলার পরেও ফেরেশতাদেরকে যখন বিদায় করা যায়, ফেরেশতারা বলে উল্টা পাল্টা প্রশ্ন না, সঠিকভাবে উদ্ধার করিয়া সেই সুন্দরভাবে করে নাও। বান্দারে এই জন্য সুন্দর করিয়া শুনে নাও। রাবেয়া বছরে এত সুন্দর করিয়া যখন বারবার পরে বুঝে না বুঝার পর এক পর্যায়ে ফেরেশতারা আল্লাহর দরবারে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চইলা যায়। আল্লাহ, রাবেয়া বছরে এমন কি মহিলা প্রশ্নের উত্তর আমি বলে না, এত কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ পালাইলেন। আল্লাহ বলেন এই ফেরেশতারা লাগবে না, রাবেয়া বছরে এত কাটে একজন বান্দি, রাবেয়া বছরে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সমস্ত প্রশ্নের উত্তর দিয়া গেছে, এই দুনিয়ার মধ্যে আর এই কবরের মধ্যে লাগবে না। এই জন্য নেক আমল করিয়া কবরে যাও, এই বান্দারা সেই সুন্দর আমল বানায় কবরে যাও, তুমি মুসলমান হয়ে কবরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা, উলামায়ে কেরামদের মুহাব্বত, মাদ্রাসার মুহাব্বত, কোরআনওয়ালাদের আজমত আর ভালোবাসা নিয়ে সকলকে আল্লাহ তাআলা যেন অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন।